মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আমার চাচার খামারের বাচ্চাগুলো দেখার জন্য আসছি। খুব সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু চাচা পাইছে। এই বাচ্চাটা হয়েছে মোটামুটি কয়দিন হলো চাচা? 6 দিন। 6 দিন। পেঁয়াজের 7 দিন। কি 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 কোম্পানির বীজ দেওয়া ছিল? TDL 210। TDL 210। মার্শাল্লাহ, দেখেন গাভি কিন্তু যে অনেক হাই কোয়ালিটি সেটা না, কিন্তু বাচ্চা যেটা হয়েছে, বাচ্চা ষাঁড় বাচ্চা হয়েছে খুবই হাই কোয়ালিটি। এবং যেগুলো গাভীতে দুধ একটু কম হয় সেই গাভীতে কিন্তু বাচ্চার কোয়ালিটি ভালো হয়। কারণটা হলো এই গাভীগুলো দুধ দহন করা হয় না, 1 নম্বর। 2 নম্বরে দুধ কমের কারণে দুধের ঘনত্বটা বেশি থাকে। এই কারণে বাচ্চায় যতটুকুই পায় এই দুধটা বাচ্চার জন্য খুব হেলদি হয়ে যায়। আর বেশি দুধ হইলে দুধের উপরে মানুষের টার্গেট থাকে আর দুধ দহন করে নেয়, বাচ্চার দিকে যায় নাই। ঠিক আছে, তো বাচ্চার কোয়ালিটিটা দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর। এত সুন্দর বাচ্চার কোয়ালিটি যে এখনই যদি 50,000 টাকা যদি চাই তারপরেও কিন্তু নিয়ে নেবে এই বাচ্চাটা। কারণ এই বাচ্চার যে গ্রোথ বা কোয়ালিটি এখন আছে, আমার মনে হয় 50 কেজির মতো আছে। 50 কেজি না হলেও মানে 45 কেজি তো আর দেখা লাগবে না। 6 দিনের বাচ্চা, TDL 206, TDL কোম্পানির 206 নাম্বার, 210 নাম্বার। এটাও এটার বয়স কতদিন হলো? এটা বয়স 6 মাস। 6 মাস। এটা বকনা, 6 মাস বয়স। দেখেন কান মাথা কত সুন্দর। তো একটা খামারে আসলে যদি সিমেন্ট ভালো পাওয়া যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে গাভী একটু কমা হইলেও চলে, কিন্তু সিমেন্টগুলো সবসময় মানে বাছাইকৃত সিমেন্ট ব্যবহার করতে হবে, তাহলে খামারের ভবিষ্যৎ কিন্তু উন্নত হবেই হবে। তাই আমি অবশ্য চাচাকে বললাম যে চাচা আপনি 5-7টা 10টা গাভী পালেন, ঠিক আছে, অন্য কিছু না রেখে মানে গাভীগুলোই পালেন। আর সুন্দর সুন্দর যেহেতু বাচ্চা হয় আপনার এখানে বীজ দিয়ে রেখে দিবেন, তাহলে আপনার লাইভে কখনো গরু কেনা লাগবে না, শুধু বিক্রি করবেন। তো গাভী লালন পালনে কিন্তু আসলে এইগুলোই হলো প্রফিট, ঠিক আছে, বাচ্চাগুলো। তো 10টা যদি কেউ গাভী পালে, তা আমার মনে হয় এই 10টা গাভীর থেকে প্রতি বছর 10 লাখ টাকা ইনকাম করা সম্ভব। এগুলোর খরচও কম, হালকা একটু খড় টট দিয়ে দিল, আর সাথে সামান্য করে দানাদার, আর প্রতিনিয়ত সুন্দর সুন্দর সিমেন্ট দেওয়া। দেখেন বাচ্চার কোয়ালিটি। তো যদি কখনো চাচায় বিক্রি করে গাভী, এইটা জানি না, বিক্রি করতেও পারে। বিক্রি করলে কিন্তু জানাবো, আমি ভিডিওতে জানাবো। তো বাচ্চাগুলোর শরীর শরীর মানে এমন, দেখেন বৈশিষ্ট্যগুলো দেখেন, কান ছোটো ছোটো আর মাথাটা ছোটো। যেই গরুর মাথা ছোটো, কান ছোটো, সেই গরু মানে সব জাতের দিকে ভালো হয়, বিশেষ করে মোটা হয়। তারপরে দুধের দিকে যদিও এইগুলো আপনার অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ানের মতো হবে না, একটু কম হবে, কিন্তু মানে শরীরে মাংসটা থাকবে। 6 দিনের বাচ্চা, চিন্তা করেন, 10টা যদি গাভী থাকে আর 10টা বাচ্চা যদি এরকমভাবে পাওয়া যায়, তো এই বাচ্চাগুলো একটু কষ্ট করে 1.5 বছর 2 বছর লালন পালন করতে হবে, তারপরে এগুলো কত টাকার সম্পদ তৈরি হবে। তো যাই হোক, আজকে চাচার বাচ্চাগুলো দেখার জন্য আসছি। আসার পরে মনে করলাম আমি একটু তথ্য দিয়ে দেই, বিশেষ করে বলের যে নাম্বারটা, সেইটা অনেকের জানা থাকে না। এগুলো রেকর্ড রাখা দরকার, যে কোন বল থেকে ভালো মানের বাচ্চা পাওয়া যায়। এগুলো রেকর্ড রাখে সিমেন্ট দিলে সেই খামারের ভবিষ্যৎটা ভালো হয়। বাচ্চাটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর সামনের দিক থেকে পিছনটা অনেক ভারী, অনেক ভারী।